السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. والصلاة والسلام والتحية والإكرام على أصحاب المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. আজকে আমরা আনন্দিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি তৌফিক দিয়েছেন আমাদের এই খুলনা, প্রিয় খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সকলের শ্রদ্ধাভাজন তাদেরকে নিয়ে আমরা আজকে এই মহতী সভা আয়োজন করতে পেরেছি বলে আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মৌলানা ইব্রাহিম ফায়জুল্লাহ সাহেবের, যিনি বলতে গেলে যে এই যে যাত্রা শুরু হলো তার উদ্যোক্তা এবং এই উদ্যোগকে শক্তিশালী করেছেন আমাদের সকলের প্রিয়, আমার দীর্ঘকালের বলতে গেলে না হলেও 3 দশকের ঘনিষ্ঠ বন্ধু, সম্মানিত আলিম, যাকে নিয়ে আমরা খুলনায় অনেক বড় বড় অনুষ্ঠান করেছি। আজকে গর্বিত যে তিনি ইব্রাহিম ফায়জুল্লাহর সাথে সেই যাত্রা যেটা ব্যাহত হয়েছিল সেটাকে শুরু করতে পেরেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নাজমুস হক, যিনি অধ্যক্ষ তালিমুল মিল্লাত মাদ্রাসার, এবং আরো যারা আজকে বিশেষ অতিথি হিসাবে এসেছেন তাদের ব্যক্তিত্ব নিশ্চিতভাবে আমাদের কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ। আজকে এই মহতী সভায় আমার মনে হয় আমাদের প্রতিটা নিঃশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করবেন ইনশাআল্লাহ। আপনারা এসেছেন আমাদের প্রতিষ্ঠানে, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং স্পষ্ট বলি যে এই প্রতিষ্ঠান আপনাদের সকলের জন্য উন্মুক্ত রয়েছে। সব সময় আপনারা যখনই ইচ্ছা পোষণ করবেন, আসবেন। এটা এক সময় ছিল যে এটা দেখতে মনে হতো যে এই প্রতিষ্ঠান শিয়াদের এখানে হয়তো প্রবেশ করা যাবে না। তো এই ভুল ধারণাটা আমি আসার পর থেকেই ভেঙেছি। আমাদের এখানে কিন্তু অনেকবার যারা নাজমুস হক সাহেব এসেছেন এবং বক্তব্য রেখেছেন প্রধান অতিথি হিসাবে। আমাদের এখানে ইউসুফ সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের এখানে মৌলানা আহসান সাহেব উপস্থিত রয়েছেন, মৌলানা মওদুদুল হক সাহেব রয়েছেন, মৌলানা বলতে গেলে খলিলুর রহমান সাহেব, মৌলানা ফজলুর রহমান সাহেব, আরো অনেক বড় বড় ব্যক্তিত্বরা, প্রায় মৌলানা মজিদ সাহেব। আমি যদি এখনো ওনাকে দেখতে পাচ্ছি না, উনি যদি আসলে খুবই আনন্দিত হতাম। যাই হোক, তো ওনাদেরকে নিয়ে আমরা কিন্তু বড় বড় প্রোগ্রাম করেছি, কিন্তু এটা বাধাগ্রস্ত হলো এবং হয়ে যাচ্ছে। প্রায় আমরা যাত্রা শুরু করি, দেখা যায় যে মাঝপথে একটা না একটা বাধা আসে, কিছু না কিছু বলতে গেলে ব্যক্তিগত স্বার্থ তার মধ্যে জড়িত হয়ে যায়।
এবং কিছু অপপ্রচার। তো সেই অপপ্রচারের প্রতি একটু আমি ইঙ্গিত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যেহেতু ইনশাআল্লাহ এরপরে আমাদের অত্যন্ত সম্মানিত বক্তারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। তো যে অপপ্রচার গুলো চালানো হয় আমাদের ব্যাপারে, সেটা কিছু স্পষ্ট ভাষায় আজকে আমি আপনাদের সামনে অবতারণা করব। যেমন নজরুল্লাহ বলা হয় যে শিয়াদের কোরআন 40 পারা, অথবা শিয়ারা কোরআনের বিকৃতির বিশ্বাসী। আমি স্পষ্ট বলছি যে এটা একটি অপপ্রচার, এটা সঠিক না। কোন কোন ছোটখাটো আলিম যারা জয়ীফ হাদিস দু একটা যদি নিজের বইতে তুলেও ধরেছেন, যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতেরও অনেক কিতাবে এই ধরনের জয়ীফ হাদিস গুলা রয়েছে, সেগুলাকে কিন্তু আমাদের উসুলি ওলামারা মানে খণ্ডন করে ঐক্যমত পোষণ করেছেন যে কোরআনের কোনো বিকৃতি ঘটেনি, না বিকৃতি ব্যক্তিল্লাহ না বিল কাসরা, না কোনো এক অক্ষর বেশি করা হয়েছে, না কোনো একটা অক্ষর কমানো হয়েছে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো এই যে অপপ্রচার চালানো হয়, এটা কিন্তু সঠিক না। এখানে আমাদের একটা বই প্রকাশিত হয়েছে, কোরআন ও বিকৃত থাকার রহস্য। এই বইটা লেখক হচ্ছেন আয়াতুল্লাহ হাদি মারফাত। ইনশাআল্লাহ সেই বইটাও ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করবেন, আপনাদেরকে তুলে দেবো, যেটা পড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণরূপে একটি মানে ভ্রান্ত ধারণা। দ্বিতীয় বিষয় যে এটা অপপ্রচার করা হয় যে শিয়ারা নবীকে নবী মানে না, বরং আলীকে তারা বলে যে নওয়াজুবিল্লাহ জিবরিল আমিন ভুল করে ওই যেটা আলীকে দেওয়া উচিত ছিল তা নবীকে দিয়েছেন। আল্লাহু আকবার। যে জিবরিলকে জিবরিল আমিন বলে বিশ্বাস করতে হয়, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে না। কেন? এই জন্য যে আলী নিজে বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতিটা তিনি সেলাই করছিলেন আর সালমানে ফার্সি এসেছেন, বলে আপনি কি করছেন? তো বলে আমি রাসূলের নালায়েন মোবারক সেলাই করছি, এবং বলছেন আনা আবদুন মিন আবিদ রাসূলিল্লাহ। আলী বলছেন আমি রাসূলের চাকরের মধ্যে একজন চাকর। তো যে আলী এইভাবে মানে রাসূল সম্পর্কে মানে বলেন যে আমি ওনার চাকর হিসাবে নিজেকে গণ্য করি, তো তাকে যারা ভালোবাসে তারা রাসূলের উপরে মর্যাদা দেওয়া তো দূরের কথা, রাসূলের সমতুল্য কিন্তু মনে করতে পারে না। ঠিক আছে, এটা যারাই বলে এটা একটা বিভ্রান্তি ছড়া। এটা হয়তো কেউ বলেছে, তারপরে এটাকে ধারাবাহিক ভাবে অন্যরা কিন্তু নকল করতে থাকে। আমি আজকে আপনাকে স্পষ্ট বলছি যে তারা কিন্তু, যদি কেউ এই ধরনের বিশ্বাসী হয়, সে কিন্তু মুসলমান হতে পারে না। তারপরে অপপ্রচার চালানো হয় যে নওয়াজুবিল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি না। আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা হলো যে আজকে যারা রওজা রাসূল জিয়ারত করে আসেন, আমরা তার জিয়ারতের জন্য যাই। আর যে সাহাবায়ে কেরামরা স্বয়ং নিজের চোখে প্রিয় নবীকে দেখেছেন, প্রথম কাতারে নামাজ পড়েছেন, যারা ওনার সঙ্গী সাথী হিসাবে ছিলেন, কোরআন যাদের সম্পর্কে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রাহমাউ বাইনাহুম, ওনাদেরকে অস্বীকার করা মুসলমান থাকা যায়? প্রশ্নই আসে না। কিন্তু কিছু ইতিহাসগত মানে ব্যাপার নিয়ে যদি আলোচনা করা হয়, যেমন সিফিনের যুদ্ধে আমাদের যে কথা যে আলী হকে ছিলেন, তো এটাকে যদি কেউ বলে যে তাহলে মাবিয়া একজন সাহাবী ছিল, তারা হয়তো সাহাবী বিশ্বাস করে না। এই সূত্র ধরে কেউ যদি এটাকে বড় করে দেখে, তার দেখার কোনো সুযোগ নেই। হযরত উম্মুল মুমিনিন, যাকে কোরআন উম্মুল মুমিনিন বলেছেন, ঠিক আছে, প্রশ্নই আসে না। ব্যাপারে জঙ্গে জামাল যখন অনুষ্ঠিত হলো, হ্যাঁ এখানে আমাদের একটি মত রয়েছে, সেটা হচ্ছে যে আলী এই যুদ্ধে হকে ছিলেন, কিন্তু হযরত আলী নিজে উম্মুল মুমিনিনকে অত্যন্ত সম্মানের সাথে কিছু মানে সাহাবী দিয়ে নিজে মুহাম্মদ ইবনে আবু বকরকে দায়িত্ব দিলেন সম্মানের সাথে ওনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। এবং ওনার জীবিত অবস্থায় আলী ইবনে আবি তালিব কিন্তু ওনার অনেক শ্রদ্ধা দিতেন। যাকে কোরআন উম্মুল মুমিনিন বলেছে, তার সম্পর্কে মানে বিভ্রান্তিকর কথা বলা বা অপমানজনক কথা বলা, এটা
প্রশ্নই আসে না। আমাদের এখানে ইজমা রয়েছে যে নওয়াজুবিল্লাহ যদি কেউ হযরত আয়েশার একটা যেমন বলা হয় তহমাত, এটা যদি কেউ বিশ্বাসী হয় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। এটা হচ্ছে আমাদের শিয়ায়ে উলামায়ে কেরামদের ইজমা। এগুলা না জানার কারণে আমাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি কিন্তু ছড়ানো হচ্ছে। আমি সামান্য অবতারণা করলাম, ইনশাআল্লাহ শেষে 10-15 মিনিট প্রশ্ন উত্তর থাকবে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তা ইনশাআল্লাহ ওনাদের বলবেন। আসলে মূল বিষয় হচ্ছে এটা যে আমরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আহলে বাইতে আতহার ওনাকে কিন্তু মর্যাদা দিই, কেন যাদেরকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন মানে আয়াতে মুবাহিনায় যে রাসূল আপনি বলে দেন فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل ونجعل لعنة الله على الكاذبين। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তাফসীরে কাশফ, তাফসীর দুরে মানসুর এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ তাফসীর একমত যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে, হযরত ফাতেমাকে এবং হাসান ও হুসাইনকে নিয়ে মুবাহিলায় উপস্থিত হয়েছিলেন। এনারা হচ্ছেন আহলে বাইত, এনারা হচ্ছেন সিদ্দিক। যখনই আমাদের কাছে হাদিস আসে যে হযরত আলী থেকে এবং আরো অন্য কোন সাহাবী থেকে, হযরত আলীর হাদিসকে আমরা প্রাধান্য দিই, ফাতেমা জাহরা রাসূলের কথাকে আমরা প্রাধান্য দিই, কারণ কোরআনে তাদেরকে সিদ্দিক বলছে। আয়াতে তাথহিরকে নিয়ে আমরা মানে খুবই গুরুত্ব দিয়ে থাকি। মুহররম যে আমরা উদযাপন করি সেটা কিন্তু আমাদেরকে কারবালা সৃষ্টি হওয়ার পূর্বেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্ট হাদিসে রয়েছে যে তিনি উম্মে সালমাকে কারবালার ঘটনা বলেন এবং তখন হয়তো উম্মে সালমা জিজ্ঞাসা করেন যে ইয়া নবী আল্লাহ আপনি কি সেই দিন উপস্থিত থাকবেন? তো বললেন না। তবে উম্মে সালমা তুমি বেঁচে থাকবা। বললেন যে আমার দরিদ্রকে কারবালার তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হবে। উম্মে সালমা কান্নায় ভেঙে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন আমি কি করে জানবো? তখন তিনি কারবালার মাটি দিয়েছিলেন। এইটা কিন্তু সব বলতে গেলে ইতিহাসের বইতে লেখা আছে। আমাদের উপমহাদেশের মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দানিমি তার বই সিরুশ শাহাদাতাইনের কথা উল্লেখ করেছেন যে মাটি দিয়ে বলেছিলেন যে এই মাটি যেই দিন রক্তে পরিণত হবে সেই দিনই আমার হোসেন শাহাদাত বরণ করবেন। উম্মে সালমা ঠিক আসরের সময় যেহেতু বৃদ্ধা ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, চোখ লেগে গেল। ঘুমন্ত অবস্থায় তিনি দেখলেন রাসূল খোদা এসেছেন এবং সমস্ত শরীর ধুলা বালুতে মানে রয়েছে। তিনি বললেন ইয়া নবী আল্লাহ আপনার এই অবস্থা? বলে উম্মে সালমা আমি কারবালা থেকে আসছি, আমার দরিদ্রকে শহীদ করে দেওয়া হলো। এরপর থেকে এই চেতনাকে জাগ্রত রাখার জন্য আমাদের সকল ইমামরাই আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন ইমামে জাইনুল আবদিন রাস্তায় বের হয়ে যেতেন এবং বলতেন আশাম আশাম আশাম। মানুষ জিজ্ঞাসা করতো কি হয়েছে, তখন শামের ঘটনা তিনি তুলে ধরতেন। আর পথে পথে তিনি কিন্তু এমন এক অবস্থা সৃষ্টি হয়েছিল যে তিনি যখন বাজারে বের হতেন তো কসাইরা কিন্তু কাপড়ের গোস্তের উপরে কাপড় ঢেকে দিত, যে কাটা গোস্তের উপরে যেন ইমামে জাইনুল আবদিনের চোখ না পড়ে। তো তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, কিন্তু তিনি কেন করতেন? এই জন্য যে কারবালার চেতনাকে জাগ্রত রাখলেই কিন্তু ইয়াজিদিয়াত কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। হুসাইনিয়াতের চেতনার মধ্যেই এটা রয়েছে যে মাজলুমের পক্ষে জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া, এবং এই চর্চার কারণে কিন্তু ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইনকালাব মারকুনে মিন্নাতে খুনে শাহাদাত। এই বিপ্লব কিন্তু ফসল হচ্ছে ইমামে হুসাইনের সেই মহান বিপ্লবের। আমরা ওই বিপ্লবকে চর্চা করেছি বলে আমরা বর্তমান ইয়াজিদকে চিহ্নিত করতে পেরেছি যে এর মধ্যে ইয়াজিদি আচরণ দেখা যাচ্ছে। তোমরা হুসাইনি চুপ করে থাকতে পারবা না, তোমাদেরকে জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে অবস্থান নিতে হবে। তো এই জন্য আমরা এই চর্চাগুলো করে আসছি। যে চর্চার রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখন যাদের মধ্যে হুসাইনি চেতনা ছিল তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়েছে। ঠিক আছে, এখন থাকলো যে হ্যাঁ অনেকটা ডিভাইডেড হয়েছে, কেউ 6 ইমামি, কেউ 5 ইমামি, কেউ জায়দি ফিরকায়। এখন তাদের কথা যেমন নুসাইরি আলীকে খোদা মানে কাফের আমাদের দৃষ্টিতে,
কাফির আমাদের দৃষ্টিতে। এখন ওদের কথাবার্তা, ওরা যে আলী ইবনে আবি তালিবের আধ্যাত্মিকতার কথা বলে যে আল্লাহর শক্তি আলীর মধ্যে নেমে এসেছে, নজরুল্লাহ এগুলো বিশ্বাসী আমরা না। এখন এগুলা কেউ পড়ে যদি বলে এই হলো শিয়াদের আকীদা এবং বলে আমাদেরকে বিভেদ সৃষ্টি করে, আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে, তো এটা আমাদের কাম্য হবে না। আজকে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বরা রয়েছেন, এইসব বিষয় নিয়ে আপনারা স্পষ্ট জানবেন, বই আছে আমাদের পড়বেন। আর আপনাদের যে মানে চেতনা, যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা, যে আহলে বাইতের উপরে নামাজের দরুদ পড়া হয়, দরুদ না পড়লে নামাজ হয় না। তো এই কারণে আমাদের সমস্ত মারজায়ে কেরামরা স্পষ্ট বলেছেন, যেমন ইমাম খোমেনি রাহমাতুল্লাহ আলাইহি ঐক্য ডাক দিয়েছেন, বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে 12 রবিউল আউয়াল হচ্ছে রাসূল খোদার জন্ম এবং ওফাত দিবস, শিয়া ইতিহাস অনুযায়ী 17 রবিউল আউয়াল হচ্ছে ওনার জন্ম দিবস। কতই না ভালো হয় যে আমরা 12 থেকে নিয়ে 17 ঐক্য সপ্তাহ পালন করি। তারপরে তিনি বলেছেন যে আমাদের শত্রুরা যখন আমাদের কাছে আসে, আমরা নিজেদের মধ্যে নিজের জায়গায় আমরা শিয়া আছি, নিজের জায়গায় আমরা শিয়া আছি, কিন্তু শত্রুদের সম্মুখে আমরা ঐক্যবদ্ধ ভাবে বলবো যে না মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো মানে আয়াতুল্লাহ খামরাই তিনি হারাম করেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুকদ্দাসাতকে নিয়ে প্রশ্ন করা, অপমান করা, এটা সম্পূর্ণরূপে হারাম। আয়াতুল্লাহ উসমান সিস্তানি, যিনি বর্তমান মারজায়ে তাকলিদ অনেক বড় মুস্তাহিদ, তিনি বলেছেন যে সুন্নিদেরকে ভাই বলো না, বলো আমার জান। কেন? আজকে যদি 150 কোটি মুসলমান দুনিয়া অবস্থান করছে, তো 100 কোটি আহলে সুন্নাত ওয়াল জামাতে, 50 কোটি আমরা শিয়া, তাহলে সব মিলিত আমরা 150 কোটি হচ্ছে। আমাদেরকে ডিভাইডেড করা হচ্ছে। তার একটি উদাহরণ আপনি দেখবেন, আপনি লেবাননের আইনে কি বলা হচ্ছে, অধিকাংশ হচ্ছে মুসলমান, কিন্তু তারা কিভাবে ডিভাইডেড করলো? তারা বললো না, এখানে 3টা গ্রুপ রয়েছে, এক হলো খ্রিস্টান, দ্বিতীয় হলো সুন্নি, তৃতীয় হলো শিয়া। তাহলে খ্রিস্টান হবে প্রেসিডেন্ট, সুন্নি হবে প্রাইম মিনিস্টার, স্পিকার হবে শিয়া। যদি মুসলমান এক হতো, শিয়া সুন্নি এক হতো, তাহলে খ্রিস্টানের সভাপতি হওয়ার কোনো মানে প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। এগুলো তাদের ক্রিয়েটেড, যে ক্রিয়েট করে আমাদেরকে ডিভাইডেড করে যাচ্ছে। আমাদেরকে ঐক্যমতে যাওয়ার জন্য যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আহলে বাইতে আতহার। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আপনাদেরও আহলে বাইত ঈমানের অঙ্গ, যেটা আমি বাইতুল শরফ মসজিদেও বলেছিলাম যে তাফসীরে কবীর ও তাফসীরে কাশাফ স্পষ্ট করে দিয়েছে যে আহলে বাইতে আতহারকে মূল্যায়ন করা হচ্ছে আমাদের উপরে ফরজ। তাহলে এই ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর আমাদের ঐক্য কিন্তু ইনশাআল্লাহ আমেরিকা ইসরায়েলকে নিঃশ্বাস করবে এবং ইনশাআল্লাহ সেদিন আসবে যে আমরা বৃহত্তম বিজয় অর্জন করব এবং ইমামে মেহেদী আজ্জালাহু তাআলা ফরজাহু শরীফের যুগ আমরা দেখতে পাবো, যখন সারা দুনিয়ায় ইসলাম ও আদল প্রতিষ্ঠিত হবে। আমি আবার আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি। যেহেতু চেয়ে বেশি কথা বলার সুযোগ নেই, আমাদের কাছে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলিমরা রয়েছেন, ওনাদের মুখে ইনশাআল্লাহ আমরা বক্তব্য শুনবো। বাকি আপনাদের চিন্তায় যে প্রশ্নই রয়েছে সে প্রশ্নগুলো করবেন, ইনশাআল্লাহ আমরা সরাসরি তার জবাব ইনশাআল্লাহ দেব। তবে প্রশ্ন পূর্বে যখন আসবে আমরা ইনশাআল্লাহ সেই সময়টা ঘোষণা করবো। আগে দেখতে একটা সংশয়ের ভিতরে যেটা আমরা আছি, এটা কাটানোর পরে যদি এটা তাহলে আলোচনাটা আমাদের কাছে ফলপ্রসূ হবে বলে মনে করি। বিসমিল্লাহ 10 মিনিট রেখে দিতে পারেন। যেটা বললেন যে শিয়া সুন্নির একটা পার্থক্যের কথা বললেন, অনেকটাই ধারণা আমাদের এটা আগে ছিল, আমরা এটা বুঝতাম। এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে শিয়া আর সুন্নি আলাদা হলো কেন, এবং এই শিয়া নিয়ে যে এটা হলো, শিয়া কেন আলাদা হয়ে নামকরণ হলো শিয়া, এর মূল কারণটা এটা আমাদের একটু স্পষ্ট হওয়া দরকার। বাকি আমরা মুসলিম যখন সবাই, তখন শিয়া নামে আলাদা হওয়ার কি কারণ ছিল, এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। সংক্ষেপে একটু আমি সংক্ষিপ্ত হচ্ছে এটা একটা তো হলো ফেকাগত কারণ। আপনি জানেন যে ইমামে জাফর সাদিকের আগ পর্যন্ত কোনো ফেকাগত পার্থক্য ছিল না, কিন্তু ইমামে জাফর সাদিক এর আগে মানে দিন পরিবর্তনকে একটা ইজতিহাদের নাম দেওয়া হলো। যেমন হযরত মাবিয়ার আমলে
ফিতরাকে আপনার ইকসা থেকে অর্ধেক করে দেওয়া হলো এবং বলা হলো এটাকে ইজতিহাদ। তখন ইমামে জাফর সাদিক তিনি কিন্তু ফিকহে আহলে বাইতকে তিনি পরিচয় করালেন, যেখানে ইমামে আজম আবু হানিফা ওনার ছাত্র, ইমামে শাফিঈও সরাসরি ওনার ছাত্র। তো সেখান থেকে একটা ফিকহগতভাবে আলাদা হয়ে যায়। দ্বিতীয় হলো এটা যে আহলে বাইতকে সাহাবার উপরে মূল্যায়ন করা হবে নাকি সাহাবাকে আহলে বাইতের উপরে মূল্যায়ন করা হবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হলো, যার জন্য সিফিন ঘটিত হলো, জামাল ঘটিত হলো। যারা আলীর পক্ষে অবস্থান নিল তাদেরকে শিয়ানে আলী বলা হলো। ওখান থেকে এই ঘটনাটা আস্তে 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 বিস্তার লাভ করতে থাকলো, যেটা আজ এই পর্যায়ে আসছে। সূচনাটা বলতে গেলে ওইখানে। এর আগে কিন্তু উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের মধ্যে কোন রকম মানে পার্থক্য ছিল না এবং থাকতেও পারে না। কেন? আমাদের প্রিয় নবী হচ্ছেন আখরি নবী, ওনার পরে আর কেউ নবী আসবে না, কোন আখরি নবী। আমরা আমাদের আহলে বাইত বা ইমামতের যে বিশ্বাসী, এনারা হচ্ছে দ্বীনের রক্ষক। এনারা কিন্তু নাউযুবিল্লাহ নবীর জায়গা নিতে পারেন না। আখরি নবী হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি